সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মনোনয়ন বাতিলের দাবি, রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০। এদিকে লক্ষ্মীপুরের ৪টি আসনই পুনরুদ্ধার করতে চায় বিএনপি, নতুন মুখ নিয়ে মাঠে জামায়াত। এরপর থাকছে ফটিকছড়িতে বিএনপির মিছিল, শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি। আরও জানিয়ে দেব, শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিল জামায়াত। সর্বশেষ, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড, পুড়েছে ১৫০০ ঘর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার ভাবুন তো, রক্তে রঙিন গাজার মাটি, শিশুর কান্নায় কেঁপে উঠছে মানবতা। ইসরায়েলি আগুনে পুড়ছে ঘর, মুছে যাচ্ছে হাসি, নিভে যাচ্ছে হাজার প্রাণের স্বপ্ন। এই অন্ধকার সময়ে যদি আপনি সত্যের পাশে থাকতে চান, যদি নিপীড়নের বিরুদ্ধে আপনার হৃদয় কেঁপে ওঠে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি ক্লিক হতে পারে এক একটি নিরস্ত্র কণ্ঠের শক্তি। আপনার প্রতিটি সমর্থন, প্রতিটি মন্তব্য অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠা এক একটি মশাল। যদি সেই কান্না, সেই ধ্বংস, সেই শিশুর আর্তনাদ আপনার মন ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিন। মনোনয়ন বাতিলের দাবি, রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০। রাজশাহী আক আসন থেকে দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির এক নেতার অনুসারীদের ডাকা মশাল মিছিল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া শরীফুদ্দিনের সমর্থকদের সঙ্গে মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেকের সমর্থকদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তানোর উপজেলা শহরে এ ঘটনা ঘটেছে। তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফুদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে সন্ধ্যায় উপজেলার মিনি স্টেডিয়াম মাঠ থেকে মশাল মিছিল বের করেন সুলতানুর ইসলাম তারেকের অনুসারীরা। মিছিল নিয়ে তারা থানার মোড়ের দিকে যাওয়ার সময় সামনে থেকে শরীফুদ্দিনের অনুসারীরা ইট পাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলতানুল ইসলাম তারেক বলেন, তারা দল করে, আমরাও দল করি। প্রার্থী পছন্দ না হলে সারা দেশেই বিক্ষোভ হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। আমার অনুসারীরাও সন্ধ্যায় প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল বের করেন। এতে হামলা করা হয়েছে। শরীফ সাহেব তানোর পৌরসভার সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে নির্দেশ দিয়েছেন এলাকায় যেন কোনো বিক্ষোভ না হয়। তাই মিজান তার লোকজন নিয়ে এ হামলা করেছেন। নেতাকর্মীদের পিটিয়ে পা ভেঙে দেওয়া সহ জখম করেছেন তারা। যুবদল নেতার অভিযোগ, তাদের নেতাকর্মীদের বহনকারী অন্তত ১৮টি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এসব গাড়িতে চড়ে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা উপজেলা সদরে এসেছিলেন। গাড়িগুলো ভাঙচুরের পর চাবি নিয়ে চলে গেছে প্রতিপক্ষের লোকজন। এছাড়া হামলার সময় কিছু লোকজন ভূমি অফিসে আশ্রয় নিয়েছিলেন, সেখানেও হামলা করেছেন তারা। এ সময় হামলাকারীরা ভূমি অফিসের এক কর্মকর্তার গাড়িও ভাঙচুর করেন বলে জানান যুবদল নেতা তারেক। তিনি বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হবে। তানোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মিজানুর রহমান মিজান বলেন, মিছিলে হামলা করা হয়নি, শুধু বাধা দেওয়া হয়। তবে মিছিল থেকে আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে বেশ কিছু কর্মী আহত হয়েছেন। এ বিষয় নিয়ে জানতে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুদ্দিনকে মোবাইল করা হলে তিনি ফোন ধরেননি। রাজশাহীর সহকারী পুলিশ সুপার মির্জা আব্দুস সালাম বলেন, পুলিশের অনুমতি নিয়ে যে কেউ মিছিল মিটিং করতেই পারে, তাতে কারও বাধা দেবার এখতিয়ার নেই। তানোরে মিছিলে বাধা দেওয়া কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষের সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তানোর থানার ওসি আফজাল হোসেন। দিকে লক্ষ্মীপুরের ৪টি আসনই পুনরুদ্ধার করতে মরিয়া বিএনপি, নতুন মুখ নিয়ে মাঠ কাঁপাচ্ছে জামায়াত। লক্ষ্মীপুরের রাজনীতি আবারও তপ্ত। একসময়
যে জেলাটি বিএনপি প্রভাবিত হিসেবেই পরিচিত ছিল 2001 ও 2008 দুই নির্বাচনে 4টি আসনেই বিজয় পেয়েছিল দলটি। 2014 সালের একতরফা নির্বাচনে সব আসন আওয়ামী লীগের দখলে চলে যাওয়ার পর এবার সেই আধিপত্য ফিরে পাওয়ার মিশনে নেমেছে বিএনপি। জেলায় 4টি আসনের 2টিতে ইতিমধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করেছে তারা, বাকিগুলো জোটসঙ্গীদের জন্য ছাড়ার আলোচনা চলছে বলেও জানা গেছে। অন্যদিকে প্রথমবারের মতো 4টি আসনেই নতুন মুখ নিয়ে লড়াইয়ে নেমেছে জামায়াতে ইসলামী। যদিও এ জেলায় কখনো জামায়াত দলীয় প্রার্থী দিয়ে যেতেননি, তবে এবার ভিন্ন ধরনের কৌশলে মাঠে নেমে তারা নতুন সমীকরণ তৈরি করেছে। কয়েক মাস ধরে সব আসনেই তাদের প্রার্থীরা তৃণমূল পর্যায়ে সক্রিয় প্রচার চালাচ্ছেন। বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও জোটসঙ্গী এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকেই নির্বাচন করবেন বলা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে। সেলিম বহুদিন ধরেই এলাকায় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে প্রচারণা চালাচ্ছেন। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকাও কম লম্বা নয়। হারুনুর রশিদ, মোজাম্মেল হোসেন, শাহাবুদ্দিন, মাশফিকুল হক এবং ইমাম হোসেন সবাই মাঠে আছেন। এদিকে জামায়াত এখানে মনোনয়ন দিয়েছেন নাজমুল হাসান পাটোয়ারিকে। পরিবর্তনের ডাক দিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এ আসনে সবচেয়ে বড় আলোচনার নাম অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি পদত্যাগ করলে প্রার্থী হতে পারেন বলে এলাকায় গুঞ্জন জোরালো। না হলে তার ভাই মাহবুব আলম এনসিপির প্রার্থী হিসেবে লড়তে চান। এ আসনে এবার দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তাকে ঘিরে দলটির তৃণমূলে উচ্ছ্বাস দেখা গেছে। তার দাবি, এটি বিএনপির জন্মভূমি এবং জনগণের সমর্থন আগের মতোই শক্ত। জামায়াতে ইসলামীর প্রার্থী এম রুহুল আমিন ভূঁইয়াও পিছিয়ে নেই। তিনি মনে করেন এবার তাদের উপস্থিতি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। 4টি আসনের মধ্যে বিএনপির সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে ধরা হয় লক্ষ্মীপুর 3 আসনকে। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এর আগে 2বার এখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন। নিজের জন্মভূমিতে এবারও তিনি জয় নিয়ে আত্মবিশ্বাসী। জামায়াত এখানে মনোনয়ন দিয়েছে সাবেক ছাত্র শিবির সভাপতি রেজাউল করিমকে। পরিবর্তনের স্লোগান নিয়ে তিনিও প্রচারণায় আছেন। এই আসনটি জেএসডিকে ছেড়ে দেওয়ার আলোচনা থাকলেও বিএনপি নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান জোর দিয়ে বলছেন 2বার নির্বাচিত হওয়ার পরেও যদি তাকে বাদ দেওয়া হয় তিনি জনগণের সেবা থেকে পিছিয়ে যাবেন না। অন্যদিকে জেএসডির সম্ভাব্য প্রার্থী তানিয়া রবও সমান উচ্ছ্বাস নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। জামায়াতের প্রার্থী আর হাফিজুল্লাহ এ অঞ্চলের অবহেলা দূর করার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন। ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও এবি পার্টির প্রার্থীরাও এখানে সক্রিয়। ফলে আসনটি জমে উঠেছে বহুমুখী লড়াইয়ে। সর্বশেষ ফটিকছড়িতে বিএনপির মিছিল, শাহজাহান চৌধুরীকে গ্রেফতারের দাবি। চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর বলেছেন, জামায়াত শাহজাহান চৌধুরী প্রশাসন তাদের আন্ডারে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। প্রাইমারি ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাঁড়িপাল্লার পক্ষে কথা বলার জন্য বলেছেন। তিনি বলেছেন, তাদের কথাই নাকি বাংলাদেশ চলবে। আমি অবিলম্বে এই শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। মঙ্গলবার 25 নভেম্বর ফটিকছড়ির নানুপুর বাজারে বিএনপির উদ্যোগে গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি নানুপুর লায়লা কবির কলেজ মাঠ থেকে শুরু হয়ে নানুপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের মুখে এসে শেষ হয়। সরোয়ার আলমগীর বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। সেই জোয়ারে ভেস্তে যাবে একটি গোষ্ঠীর নানামুখী ষড়যন্ত্র। আজকে গ্রামে-গঞ্জে প্রতিটি ঘরে ঘরে 31 দফার বার্তা পৌঁছে দিতে হবে। এর ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি আরও বলেন, ফটিকছড়িতে শিল্পজোন করা হবে। সেই জোনে এই অঞ্চলের মানুষ কাজ করবে। এতে করে বেকারত্ব দূর হবে। আমি ফটিকছড়ির মানুষের সঙ্গে আছি এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব। বিএনপি নেতা শহীদুদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোশাররফুল আনোয়ার চৌধুরী মশুর সঞ্চালনায় মিছিলে অংশ নেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমউদ্দিন শাহিন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহ্বায়ক এজহার মিয়া ও সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল।